তমাম সদস্য জননেতা জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ঢাকাবাসী, আমাদের মামনির আমিষাকে নৃশংসভাবে হত্যার এবং সারা দেশে খুন, ধর্ষণ, রাহাজানি, আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ববর্তী মিছিলের পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা যে জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশকে স্বপ্ন দেখেছিলাম, এই বাংলাদেশে আর কোনো শিশু ধর্ষণ হবে না, আর কোনো মায়ের মুখ খালি হবে না, সেই প্রত্যয় নিয়ে, সেই স্বপ্ন নিয়ে আমরা জুলাই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং আমাদের 1400 শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে। এইভাবে মায়ের মুখ খালি করার জন্য নয়। সংগ্রামী ভাইয়েরা, আমরা চেয়েছিলাম দেশের সংস্কার হবে, দেশে আর কোন ফ্যাসিবাদ আসবে না, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে এই সরকার তারা বলছে আমরা গণভোটে হ্যাঁ বলেছিলাম নির্বাচনে জেতার জন্য, আমরা গণভোটের ওই লীগের দ্বারা দেখেছি ঠিক সেই কাজগুলো আজকে ছাত্রদল এবং বিএনপি যুবদল করছে। আমরা হুঁশিয়ার করে দিয়ে চাই, অবিলম্বে যদি রামেশ্বর ওই হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়, আর যদি ওই ধরনের কার্যক্রম বন্ধ না করেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ না করেন, তাহলে সারা বাংলাদেশ থেকে আপনাদেরকে ঘেরাও করে, অবরোধ করে আমরা প্রতিবাদ এবং প্রতিবাদ এবং প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোঁজ করা হয়, সে দেশে তাদের কাছে ধর্ষণের বিচার চাওয়ার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আজকে সকল অন্যায় অবিচারের সাথে সরকার দলীয় লোকেরা জড়িত, সুতরাং তারা জুলাই ভুলে গেছে, তারা জুলাই পরবর্তী বিষয়টা ভুলে গিয়েছে, তাদের ওয়াদা ভুলে গিয়েছে। আজকে শুধু এতটুকুই আমরা বলে দিতে চাই, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কোন ফাঁসিবাদ অতীতে টিকে নাই, আগামী দিনেও টিকবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, পার্শ্ববর্তী দেশে খুন হয়, মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নৈরাজ্য, চাঁদাবাজি, খুন, সন্ত্রাসের প্রতিবাদে সংশ্লিষ্ট চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ এর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে চাই। সমাবেশের প্রধান অতিথি হিসাবে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, মুসলিম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে 60,000-এর বেশি ভোটে নির্বাচিত মহান জাতীয় সংসদের সংসদ সদস্য জননেতা জনাব নূরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মোবারক হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত
আজকের এই সমাবেশ এবং মিছিল শুরু হতে যাচ্ছে। আমরা যে যেখানে আপনারা আছেন, সালাতুল আসর শেষ হওয়ার পর আমাদের আজকের এই কর্মসূচি বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আমরা এখান থেকে পল্টন মোড় হয়ে আমাদের সামনে কাকরাইল দিকে আমাদের মিছিল অগ্রগামী হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি প্রিয় ভাই আব্দুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا